পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক, শিগগিরই হবে মামলা। রাজধানীর হাটে পর্যাপ্ত কোরবানির পশু শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। ঈদযাত্রায় ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আরও জানিয়েছেন, কমিশনের তদন্ত টিম চাইলে মামলা হবে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে উঠে আসে অবৈধ সম্পদ অর্জনের নতুন তথ্য। আদালতের নির্দেশে 3 দফায় 100 একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আরও সম্পদের সন্ধান মেলার পরও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, মামলাও হবে। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। মামলা কখন হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ঘটনাকে ভয়ঙ্কর বলছেন দুদকের এই আইনজীবী। তিনি বলছেন, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সব নজিরই আছে বেনজিরের। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এটা আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ। সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। সম্পদ অর্জনের অনুসন্ধান চলার মাঝেই গত মাসে বেনজির পরিবার সহ দেশ ছাড়েন। দুদকের তলবে হাজির না হয়ে আলাদাভাবে 15 দিনের সময় নিয়েছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম। এছাড়া দাম নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে জমে উঠবে হাট। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর 100 ফিটে অস্থায়ী এই পশুর হাটে ঢুকলেই নজরে আসবে বাহাদুর। প্রায় 1 টন ওজনের গরুটির মালিক দাম হাঁকছেন 17 লাখ টাকা। আমার গরুটার ওজন হলো 1 টনের কাছাকাছি, মোটা হয় 1 টনই হবে আর কি। ওর নাম হলো বাহাদুর। হাট জুড়ে গরু ছাগলের অভাব নেই, তবে অভাব ক্রেতার। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। অবসরে নিচ্ছেন পশুগুলোর যত্ন। গরু প্রতি 20,000, 25,000, 30,000 লস করতেছে। আমি 9 লাখ টাকা চাইছিলাম, তো 5,02,000 টাকায় বেচেছি। ক্রেতারা দাম বলছে 10-15, আমার টার্গেট 20-25। বিক্রি করেছি 2,05,000, 25,000 লাভ হবে। হাটের অন্যতম আকর্ষণ মহিষ। মার্বেল চোখের জন্য বিখ্যাত নীলিরাভি জাতের মহিষ উঠেছে হাটে। আমরা 4টা মোষ নিয়ে এসেছি, 4টার ভিতরে আজকে একটা বিক্রি হয়ে গেছে। আমরা ওটা বিক্রি করেছি 3.5 লাখ টাকায়। ওই 4 নম্বর মোষটা সেম এরকমই আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে। আমরা দাম দিয়েছি 4.5 লাখ এবং 5 লাখ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মাঝে। যারা কিনছেন দাম নিয়ে সন্তুষ্ট তারা, তবে খুশি হতে পারছেন না ক্রেতারা। হাটে গত 3 দিন ধরে আসতেছি, আজকেও আসলাম। তো গরুর দামটা ওনারা এখন ছাড়তেছে না, দাম বেশি যাচ্ছে। হাটে অবশ্য গত 3 দিন যাবৎ ঘুরতেছি, তো সেই হিসাবে এটা আমরা গতকালকেও দাম বলে গেছিলাম, 2 লাখ বলে গেছিলাম, ওনারা দিতে রাজি হয়নি। তো আজকে এসে 2,05,000 বললাম, তো ওনারা রাজি হলো। গরু কত দিয়ে কিনছো? জানি না, গরুর সাথে বল খেলবো। বিক্রেতারা আশা করছেন ছুটি শুরু হলেই শুক্রবার থেকে জমে উঠবে হাট। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় বাজারে কোরবানির পশুর দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। যারা এসব করবে তাদের উপর নজরদারি থাকবে। এসব কথা বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার পশুর চাহিদা 1,07 লাখ, প্রস্তুত আছে 1,30 লাখ গরু, ভেড়া ও ছাগল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুরগির খাদ্যের দাম বেশির অজুহাতে ডিমের দাম বাড়ানোর ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করে দাম বেঁধে দেওয়া হবে। মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে আসা বাংলাদেশের মৎস্য উৎপাদন ইতিবাচক বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে। যেমন আরও 22 লক্ষ পশু বাড়তি আছে। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। চাঁদাবাজি বরদাস্ত করা হবে না উল্লেখ করে সড়কে হাট না বসানোর আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ঈদে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান আইজিপি। আহমদ বাবুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শন করেন, কথা বলেন গরু ব্যবসায়ীদের সঙ্গে। এ সময় আইজিপি গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহায় সড়কে দ্বিমুখী চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিট কাজ করছে। কোরবানির পশুর গাড়ি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে, এজন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি। সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে। সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, মহাসড়কে নছিমন করিমন চলবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টি, প্রতারক চক্র, চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদকে কেন্দ্র করে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ইউনিটে, ছোট ছোট আমাদের যে ইউনিট আছে প্রত্যেকেই সচেতন আছে, সবাই আমরা সতর্ক আছি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি বলেন, বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাল্লার যাত্রীদের যে টিকিট, সেই টিকিট 100% অনলাইনে বিক্রি হয়েছে। ঈদে চলাচলের সময় অপরিচিত লোকের দেয়া কিছু না খাওয়ার আহ্বান জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানী থেকে সারা দেশে ছুটে চলেছে যাত্রীবাহী বাস, ট্রেন। মহাসড়কে যানজট না থাকায় নির্বিঘ্নে সময় মতোই বাড়ি পৌঁছাচ্ছেন যাত্রীরা। কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ যাত্রার দ্বিতীয় দিন, ব্যস্ত নগরে কর্মজীবীরা বাড়ির পথে পরিবারের সাথে আনন্দ ভাগ করে দিতে রাজধানী সায়েদাবাদ, গাবতলী, মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে যাত্রীবাহী বাস। যানজটমুক্ত মহাসড়কে খুশি যাত্রীরা, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ আছে। ভাড়া 1400 টাকা চাচ্ছে, আগে গেছিলাম 600-700 টাকা দিয়ে। আমি যাব রাজশাহী, তো রাজশাহীর ভাড়া যাচ্ছে 1200 টাকা। এটি কমলাপুর স্টেশনের সকালের চিত্র। 2-1টি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনে।
ঢোকার পরে দেখলাম যে আশেপাশে এমনিতে কোনো ঝামেলা নাই, আর ট্রেন তো 11:30 ছাড়ার কথা, এখন 1 মিনিট বাকি আছে। বাড়িতে যাব না, আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করতে যাচ্ছি। এখন আবার যাচ্ছে বাসাতে, তখন মনে হচ্ছে একটা ঈদ ফিল আসছে। বাড়িতে গেলে দাদা দাদি সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগে, গ্রামে কাটতে অনেক ভালো লাগে। সিট না পেয়ে অনেকেই টিকিট কেটে দাঁড়িয়ে যাচ্ছেন। শিডিউল নিয়ে অভিযোগ না থাকলেও যাত্রী সেবার মান বৃদ্ধির তাগিদ যাত্রীদের। অনেকে টিকিট পেয়েছে, যারা টিকিট পায়নি তারা দাঁড়িয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা প্রপোর্শন ঠিক করে দিলে ভালো। ট্রেনের পরিবেশ এখন আছে মোটামুটি, এরকম বলা যাচ্ছে না। ট্রেনটার কন্ডিশনটাই আগে অনেকদিন পরে যাচ্ছে, তো মনে হচ্ছে একটু খারাপ। আর রেলওয়ে কর্তৃপক্ষের দাবি আগের তুলনায় বেড়েছে সেবার মান। ঈদ যাত্রায় এবার অতিরিক্ত 12টি বিশেষ ট্রেন চলছে। সবগুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে নিরাপদে ছেড়ে গেছে। বাংলাদেশ রেলের সক্ষমতা সবটুকু আমরা ব্যবহার করেছি যেন সম্মানিত জনসাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। পুলিশ প্রধান কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতির কথা জানান। যাত্রীদের নিরাপত্তায় আন্তনগর গুরুত্বপূর্ণ যাত্রাপথে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। হয়রানির মুখে পড়লে 999 নম্বরে জানানোর অনুরোধ পুলিশ প্রধানের। প্রয়োজনে 999-এ ফোন করে আপনি বলুন আপনি কোথায় সমস্যা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে গোলাগুলির জেরে সেন্ট মার্টিনে যোগাযোগ বন্ধ, বিকল্প রুটে খাদ্যপণ্য পাঠানোর আশ্বাস। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বাংলাদেশের টেকনাফ সীমান্তের নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিবর্ষণের জেরে সেন্ট মার্টিনের নৌ রুটে যোগাযোগ বন্ধ রয়েছে। গত 8 দিন ধরে ট্রলার, স্পিডবোট সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসহ নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। কক্সবাজার প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিবর্ষণের জেরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার, স্পিডবোট সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, 8 দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে, যাতায়াত করা যাচ্ছে না, ফলে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিনই নাফ নদীর মোহনায় নাইক্ষংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। মিয়ানমারের মংডু জেলার ওই এলাকা এখন আরাকান আর্মির দখলে বলে জানা গেছে। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী ট্রলার লক্ষ্য করে বারবার গুলি ছুড়েছে মিয়ানমারের ওপার থেকে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে ট্রলার মালিক সমিতি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, বিকল্প পথে কিভাবে খাদ্য সামগ্রী এবং যাতায়াতের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে। সেন্ট মার্টিনে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ট্রলার যোগে আনা নেয়া করতে হয় টেকনাফ থেকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের সাজসজ্জায় মেয়েরা বেশ সচেতন, আর স্বাচ্ছন্দ্যে প্রসাধনী কিনতে বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। বিভিন্ন উৎসবে মেয়েদের সাজসজ্জা থাকে জমজমাট। জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর ঈদের দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর গুলশান 2-এর গুলশান পিঙ্ক সিটি শপিং সেন্টারে গুডিস ডিলের শোরুমে ঈদকে সামনে রেখে ইউএস এবং ইউকের নামি দামি সব ব্র্যান্ডের সাজ প্রসাধনী বাজারে এনেছে তারা। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরও নানান পণ্যের সমাহার শোরুমটিতে। আমাদের গুডিস ডিলে হচ্ছে আপনি 100% অথেন্টিক ব্র্যান্ড কসমেটিক্সগুলো পাবেন। আমাদের এখানে মেইনলি ইউকে আর ইউএসের প্রোডাক্টগুলো রাখা হয়। এখানে আপনি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ আইটেম, অল আইটেমগুলোই পাবেন। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ আরও নানান কিছু আছে শোরুমে।
আর গুডিজ ডিলে প্রসাধনী কেনাকাটায় বিকাশে দাম পরিশোধে 10% পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। আমাদের গুডিজ ডিলে কসমেটিক্স আইটেমের সব কিছু পাওয়া যায়, ফাউন্ডেশন থেকে শুরু করে হাই এন্ডের সকল কিছু পাওয়া যায় এবং আমাদের স্কিন কেয়ারও আছে। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। ঈদের কিছু শপিং করলাম আর কি, ব্লাশ অন, এই হাইলাইটার এগুলি আর কি কিনলাম, বিকাশে পেমেন্ট করেছি, 5% আর কি ক্যাশব্যাক পেয়েছি, খুব ভালো লাগছে। আর ওনাদের প্রোডাক্টগুলো এত ভালো হয় যে ইউজ করে একদম স্যাটিসফাই। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। দুটি ক্যাটাগরিতে রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস 2024 জিতে নিল দেশি ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিমিটেড। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এপেক্সকে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় ফুটওয়্যার রিটেলার অফ দ্য ইয়ার বাংলাদেশ এবং রিটেল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার বাংলাদেশ অ্যাওয়ার্ড দেওয়া হয়। রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস জিতে এপেক্সকে রিটেল ইন্ডাস্ট্রির অভিজ্ঞ বিশেষজ্ঞদের কঠিন বিচার প্রক্রিয়ায় যেতে হয়েছে। 1997 সালে রিটেল ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে দেশ জুড়ে 480টিরও বেশি দোকানে সম্প্রসারিত হয়েছে এপেক্স। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বেনজির আহমেদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, শিগগিরই হবে মামলা। রাজধানীর হাটে পর্যাপ্ত কোরবানির পশু, শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। ঈদযাত্রায় ট্রেনে স্বস্তি, সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।